মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর দরবার শরীফের উন্নয়নমূলক কাজের জন্য মাদারীপুর এলজিইডি 2023-24 অর্থবছরে 6 লাখ টাকা বরাদ্দ দেয়। এই অর্থ দিয়ে দরবার শরীফের ভেতরে অজুখানা নির্মাণ ও মেঝেতে টাইলস বসিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। এতে হাজরাপুর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অজুখানা ব্যবহার করে মসজিদে নামাজ আদায় করতে পারছেন। কমপ্লেক্সের ভিতর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, পোস্ট অফিস, প্রাইমারি স্কুল, বিভিন্ন গেস্ট হাউস রয়েছে। আমি যে উজুখানাটি দেখতেছেন সুন্দর টাইলস দিয়ে সুন্দর করেছি, এর পাশে আবার পার্কিং টাইলস দিয়া সুন্দর ব্যবস্থাপনা করেছি। এদিকে মাদারীপুরের রাজুর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেন্দিয়া নাট মন্দির সংস্কারের জন্য এলজিডি থেকে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে মন্দির কমিটি পুরনো মন্দির ভেঙে নতুন নাট মন্দির নির্মাণ করেন, তবে কাজ এখনো চলমান। আমাদের এখানে সরকার পয়সা করে দিয়েছে, আমাদের কাজ সম্পূর্ণ ভালো হয়েছে, এই জন্য আমরা খুব খুশি। শুধু এ দুটি ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, জেলার 5টি উপজেলার 2023-24 অর্থ বছরে এলজিডির অধীনে প্রায় 10 কোটি টাকা খরচে 190টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও মেরামত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান নতুন করে নির্মাণ হওয়ায় খুশি স্থানীয়রা। মসজিদে খুবই সুন্দর মসজিদের পরিবেশ হয়েছে, আমরা অনেক শান্তিমতো নামাজ আদায় করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এলাকার মুসল্লিরা নামাজ পড়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা এবং এলজিডিকে ধন্যবাদ জানাই। মাদারীপুর এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে কোনো ধরনের গাফিলতি করতে দেওয়া হয়নি। মসজিদ, মন্দির, কবরস্থান, গির্জা, শ্মশানঘাট অর্থাৎ ধর্মীয় অনুভূতিকে, ধর্মীয় বিষয়টাকে মাথায় রেখে আমরা সার্বক্ষণিক আলাদাভাবে নজরদারি করছি যেন দ্রুত কাজটি শেষ করতে পারি। জেলার মসজিদ, মন্দির, গির্জা, ঈদগাঁও, কবরস্থান ও শ্মশানঘাটের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার ও পুনর্নির্মাণে সরকারের এই বিশেষ প্রকল্পে খুশি স্থানীয় বাসিন্দারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।